সংসারে সবকিছু নিজের মনের মতো হবে না। কিছু জায়গায় ভালোবেসে মানিয়ে নিতে হয়, আবার কিছু জায়গায় নিজের সম্মানের জন্য নিজের কথাটাও বলতে হয়, কারণ মানিয়ে নেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। সংসারে সবকিছু যে সবসময় নিজের মনের মতো হবে এমনটা কিন্তু নয়। আমরা যতই চাই সবকিছু সুন্দরভাবে চলুক, তবুও কোথাও না কোথাও মতের অমিল হবে। কিছু কথা আমাদের মনের মতো হবে না, কিছু পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। আর আমার মনে হয় সংসার করতে গেলে সবকিছু নিয়ে জেদ করে থাকলে সংসারটা সুন্দরভাবে চালানো যায় না। কিছু জায়গায় সত্যিই মানিয়ে নিতে হয়। ছোটখাটো বিষয় হলে ভাবি এটা নিয়ে এত ভাবার কি আছে, একটু ছেড়ে দিলেই তো হলো। কিন্তু তার মানে এই নয় যে সবসময় শুধু আমাকেই মানিয়ে নিতে হবে। কারণ নিজের মনের কথাটাও তো গুরুত্বপূর্ণ। কোনো একটা বিষয় যদি আমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেটা চুপ করে নিজের মধ্যে রেখে দেওয়ারও দরকার নেই, শান্তভাবে নিজের কথাটা বলা দরকার। আমার মনে হয় সংসারে ভালোভাবে থাকতে হলে একটা জিনিস খুব দরকার, কখন কোথায় চুপ থাকতে হবে আর কখন নিজের কথাটা বলতে হবে সেটা বুঝতে শেখা। সব কথায় উত্তর দেওয়ার দরকার নেই, আবার সব কথায় চুপ করে থাকাও ঠিক নয়। কিছু কথা সময়ের সঙ্গে ছেড়ে দিতে হয়, আর কিছু কথা নিজের সম্মানের জন্য বলতে হয়। আর একটা জিনিস আমি বুঝেছি, সংসার মানে শুধু নিজের ইচ্ছে মতো চলা নয়। সংসার মানে একে অপরকে বোঝা, একে অপরের কথা ভাবা, প্রয়োজনে একটু ছাড় দেওয়া। আজ আমি একটু মানিয়ে নিলাম, কাল হয়তো অন্য কেউ আমার জন্য একটু মানিয়ে নেবে। এভাবেই তো একটা সংসার ধীরে ধীরে সুন্দর হয়। তবে নিজের ইচ্ছা, নিজের পছন্দ, নিজের কষ্ট এসবকেও একেবারে ভুলে গেলে চলবে না, কারণ সংসারে সবার যত্ন নিতে নিতে নিজের মনটাকেও তো একটু যত্ন করতে হয়। তাই আমার মনে হয় সংসারে সুখী থাকার জন্য সবকিছু নিজের মনের মতো করার চেষ্টা না করে কিছু বিষয় ভালোবেসে মেনে নিতে হয়। আবার যেখানে নিজের কথা বলা দরকার সেখানে শান্তভাবে নিজের কথাটাও বলতে হয়। কারণ মানিয়ে নেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, আর নিজের কথা বলা মানে কাউকে ছোট করা নয়। সংসার সুন্দর হয় তখনই যখন সেখানে দুজনেরই কথা, দুজনেরই অনুভূতি আর দুজনেরই সম্মানের জায়গা থাকে। আজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কিছু কাজ আর আজকে রান্নাটাও হয়ে গেল। আজ শনিবার, আর গত শনিবার থেকেই আমরা শনিবারে নিরামিষ খাওয়া শুরু করেছি, তাই আজকেও নিরামিষ রান্না করেছি। আজ রান্নায় করেছি জলপাই আলু দিয়ে পনিরের তরকারি, আর সকালে করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি। সব রান্না শেষ হয়ে যাওয়ার পর এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিব। রান্না করার সময় রান্নাঘরটা একটু নোংরা হয়ে যায়, তাই রান্না শেষ করার পর প্রতিদিনই একবার ভালো করে পরিষ্কার করে নিই। প্রথমে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম, তারপর রান্নাঘরের মেঝেটাও ভালো করে মুছে নিলাম। রান্নাঘর মুছে নেওয়ার পর কলপারে কিছু বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছিলাম। বাসন ধুতে ধুতে একটা কথা মনে হচ্ছিল, সংসারের কাজ আসলে কখনো একেবারে শেষ হয় না। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ সামনে এসে দাঁড়ায়। তবুও দিনের শেষে যখন দেখি ঘরটা গুছানো, রান্না হয়ে গেছে, সবাই ঠিক মতো খেতে পারছে, তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সংসার মানে শুধু কাজের দায়িত্ব নয়, এর সঙ্গে অনেক মায়া আর ভালোবাসাও জড়িয়ে থাকে। তাই কাজ করতে করতে কখনো ক্লান্ত লাগলেও নিজের মতো করে সংসারটা গুছিয়ে নিতে আমার ভালোই লাগে। বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমি স্নান সেরে নিলাম। স্নান করে এসে কিছু জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোও ধুয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে, টাটা।